একদিন একটি ঘন জঙ্গলে পরী নামের এক ছোট্ট ও সুন্দর পরী ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল এক ইঁদুর একটি গর্ত থেকে বের হয়ে খাবারের সন্ধানে বের হয়েছে। পরী এগিয়ে গিয়ে বলল, তুমি এত ছোট, একা একা খাবার খুঁজতে ভয় লাগে না? ইঁদুর উত্তর দিল, আমরা ছোট হলেও সাহসী, তবে যদি তুমি বন্ধু হও তাহলে আমি আরও সাহস পাব। এভাবে পরী ও ইঁদুরের বন্ধুত্বের শুরু হল। একদিন ইঁদুর পরীকে নিয়ে বনের আরও কিছু প্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইল। প্রথমে তারা গেল কুমিরের কাছে, যে বড় একটি পুকুরে বসে বিশ্রাম নিচ্ছিল। কুমির জিজ্ঞেস করল, তোমরা দুজন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছ কেন? পরী বলল, আমরা একে অপরের বন্ধু, বন্ধু থাকলে জীবন আরও মজার হয়। কুমির হেসে বলল, বন্ধুত্বই জীবনের আসল সুখ, তোমাদের দেখে ভালো লাগছে। ইঁদুর ও পরী একদিন গভীর বনে খেলতে খেলতে বাঘের সামনাসামনি পড়ে গেল। বাঘ বলল, তোমরা এখানে কি করছ? আমি খুব ক্ষুধার্ত। ইঁদুর সাহস করে বলল, আমরা ছোট হলেও বুদ্ধিমান, তুমি যদি আমাদের ছেড়ে দাও আমরা তোমার জন্য অন্য খাবার খুঁজে আনব। বাঘ কিছুক্ষণ ভাবল এবং বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি কর। পরী ও ইঁদুর ময়ূর, কাঠবিড়ালি এবং খরগোশের সাহায্যে বাঘের জন্য খাবার জোগাড় করল। বাঘ খুশি হয়ে বলল, তোমাদের বুদ্ধি ও বন্ধুত্ব আমাকে মুগ্ধ করেছে, আমি আর তোমাদের ক্ষতি করব না। একদিন পরী ও ইঁদুর ভাবল, কেন না সবাই মিলে একটি বন উৎসব করা হয়। তারা হনুমান, বাদর, কচ্ছপ এবং সিংহকে ডেকে বলল, চলো আমরা সবাই মিলে আজ আনন্দ করি। সবাই রাজি হয়ে উৎসব শুরু করল। ময়ূর তার পেখম মেলে নাচ করল। কাঠবিড়ালি ও খরগোশ ফলের জোগাড় করল। কচ্ছপ একটি গল্প বলল, আর হনুমান ও বাদর একসঙ্গে দড়ি দিয়ে খেলা দেখাল। সবাই মিলে বনজীবনের আনন্দ ভাগ করে নিল। সেই দিন থেকে বনের সকল প্রাণী একে অপরের বন্ধু হয়ে গেল। ইঁদুর ও পরীর বন্ধুত্ব সবার জন্য উদাহরণ হয়ে রইল। বনজীবনে শিখিয়ে গেল, বন্ধুত্ব ও একতা থাকলে জীবনে সবকিছু সম্ভব। একদিন পরী ও ইঁদুর বনের গভীরে হাঁটতে হাঁটতে একটি লুকানো ঝরনার সন্ধান পেল। ঝরনার পাশে তারা একটি ক্ষুধার্ত হরিণকে দেখতে পেল, যে কোনোভাবে খাদ্য পেতে চাইছিল। ইঁদুর বলল, পরী, আমাদের তাকে সাহায্য করতে হবে। পরী তার জাদুর ছড়ি দিয়ে কিছু তাজা ফল তৈরি করল, যা খেয়ে হরিণ শক্তি ফিরে পেল। হরিণ বলল, তোমরা সত্যিই দয়ালু, আজ থেকে আমি তোমাদের পাশে থাকব। সবাই মিলে ঝরনার পাশে গান গেয়ে খেলাধুলা করে দিনটা আনন্দে কাটাল। সেদিন থেকে বনের সব প্রাণী একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নিল। তারা সিদ্ধান্ত নিল, বনে কেউ বিপদে পড়লে সবাই তাকে সাহায্য করবে। ইঁদুর বলল, বন্ধুত্ব মানে শুধু মজা করা নয়, একে অপরকে রক্ষা করাও। পরী বলল, যদি আমরা সবাই একসঙ্গে থাকি কোনো বিপদই আমাদের ছুঁতে পারবে না। বনের সব প্রাণী একসঙ্গে পরীর কথা মেনে একতা বজায় রাখল। একদিন ছোট্ট মেয়ে রিনি তার গ্রামের পাশের জঙ্গলে খেলতে গিয়েছিল। হঠাৎ সে এক পুরনো আয়না খুঁজে পেল, যা জাদুর আয়না বলে মনে হচ্ছিল। আয়নাটিতে তাকাতেই সে দেখতে পেল এক অপূর্ব জাদুর রাজ্য। হঠাৎ আয়নার মধ্যে থেকে এক আলো বেরিয়ে এল, আর রিনি সেই জগতে ঢুকে গেল। সামনে দাঁড়িয়েছিল এক সুন্দর গোলাপি পরী, যার ডানা ছিল চকচকে সোনালি। ও গোলাপি পরী বলল, রিনি, তুমি আমাদের রাজ্যের রক্ষা করার জন্য এসেছ। পরী জানাল, তাদের রাজ্যের জাদুর কুয়া শুকিয়ে গেছে আর সবাই বিপদের মধ্যে আছে। রিনি জানতে চাইল, কেন জাদুর কুয়ার পানি শুকিয়ে গেছে। ও গোলাপি পরী বলল, এক দুষ্ট জাদুকর আমাদের জাদুর শক্তি চুরি করেছে। সে সেই শক্তি লুকিয়ে রেখেছে জাদুর আপেল গাছের নিচে। পরী বলল। রিনি আর গোলাপি পরী একসাথে বের হল জাদুর আপেল গাছ খুঁজতে। কিছুক্ষণ হাঁটার পর তারা এক বিশাল লাল আপেলের গাছ দেখতে পেল। গাছের ডালে ডালে ঝুলছিল সোনালি আপেল, যা রহস্যময় মনে হচ্ছিল। হঠাৎ গাছের নিচ থেকে শয়তান জাদুকর বেরিয়ে এল। সে বলল, তোমরা এখানে কি চাও? গোলাপি পরী বলল, আমরা আমাদের রাজ্যের জাদু ফেরত চাই। কিন্তু জাদুকর এক ভয়ঙ্কর মন্ত্র পড়তে শুরু করল, আর ঝড় শুরু হল। রিনি ভয় পেল, কিন্তু সে হাল ছাড়ল না। পরী ফিসফিস করে বলল, জাদুর আম গাছের আম খেলেই আমরা শক্তিশালী হব। রিনি দৌড়ে গিয়ে এক রূপালী আম ছিঁড়ে খেল, আর সঙ্গে সঙ্গে সে অতিমানবীয় শক্তি পেল। সে তখন আয়না বের করে জাদুকরের সামনে ধরল। আয়নায় নিজের বিকৃত চেহারা দেখে জাদুকর আতঙ্কে চিৎকার করে উঠল। মুহূর্তেই সে ধোঁয়ায় মিলিয়ে গেল, আর তার সমস্ত মন্দ জাদু শেষ হয়ে গেল। জাদুকরের হারানোর সঙ্গে সঙ্গে জাদুর কুয়া থেকে আবার সোনালি পানি বেরিয়ে এল। রাজ্যের সবাই আনন্দে নাচতে লাগল, আর গোলাপি পরী খুশি হয়ে উঠল। জাদুর হাঁস এসে রিনিকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাদের বাঁচিয়েছ। হাঁসটি রিনির হাতে এক ঝলমলে পালক দিল, যা তাকে রাজ্যে ফিরে আসার শক্তি দেবে। গোলাপি পরী বলল, যখনই চাইবে তুমি আবার ফিরে আসতে পারবে। রিনি আয়নার দিকে তাকিয়ে হাসল, আর মুহূর্তেই নিজের গ্রামে ফিরে এল।
কিন্তু তার হৃদয়ে রয়ে গেল এক রহস্যময় জাদুর রাজ্যের এক স্মৃতি। ছিল, তার নাম ছিল গোলাপি পরী। সে থাকত এক সুন্দর জাদুময় বনে। সে বন ছিল নানা রঙের ফুলে ভরা, আর সেখানে প্রজাপতিদের ঝাঁক সারাদিন উড়াউড়ি করত। বনের মাঝখানে ছিল এক স্বচ্ছ নদী, যেখানে কুমিরেরা আনন্দে ঝাপাঝাপি করত। নদীর পানি এত পরিষ্কার ছিল যে মাছেরা সেখানে খেলে খেলে হাসত। নদীর ধারে ছিল এক বিশাল বটগাছ, যেখানে কাঠবিড়ালিরা লুকোচুরি খেলত। একদিন গোলাপি পরী নদীর ধারে বসেছিল, তখন সে কুমিরদের মজার খেলা দেখতে পেল। কুমিররা হাসতে হাসতে পানিতে ডুব দিচ্ছিল আর মাঝে মাঝে লাফিয়ে উঠছিল। গোলাপি পরী তাদের দেখে মিটিমিটি হাসল, কারণ কুমিরদের এমন খেলা সে আগে দেখেনি। হঠাৎ এক ছোট্ট কুমির পানির উপরে উঠে বলল, গোলাপি পরী, তুমি আমাদের সাথে খেলবে? ও গোলাপি পরী হেসে বলল, অবশ্যই, কিন্তু আমি তো পানিতে থাকতে পারব না। ও ঠিক তখনই বনের ভেতর থেকে এক গম্ভীর গর্জন শোনা গেল। সবাই চুপ হয়ে গেল। এক বিশাল বাঘ ধীরে ধীরে বেরিয়ে এল, তার চোখে ছিল কৌতূহল। গোলাপি পরী তাকে দেখে হাসল, কারণ সে জানত বাঘটি আসলে বেশ দুষ্টু মজার। বাঘ বলল, আমি এক রহস্যময় জায়গায় গিয়েছিলাম, শুনতে চাও? কাঠবিড়ালি আর কুমির একসাথে বলল, হ্যাঁ, বলো বলো। বাঘ বলল, আমি এক পাহাড়ের উপরে গিয়েছিলাম আর সেখানে এক অদ্ভুত গন্ধ পেয়েছি। কাঠবিড়ালি কৌতূহলী হয়ে বলল, কিসের গন্ধ? বাঘ মাথা চুলকে বলল, ওটা ছিল বাঘের গু। সবাই হেসে গড়িয়ে পড়ল, এমন কাহিনী তারা কখনোই শোনেনি। গোলাপি পরী হাসতে হাসতে বলল, তাহলে তুমি নিজের গু খুঁজতে গিয়েছিলে? এরপর সবাই একসাথে বনের গভীরে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর তারা এক সবুজ মাঠে পৌঁছাল, যেখানে হরিণ আর খরগোশেরা খেলছিল। কাঠবিড়ালি লাফিয়ে গিয়ে এক খরগোশকে বলল, তোমরা এখানে কি করছ? খরগোশ মুচকি হেসে বলল, আমরা আমাদের গাজর বাগানে খেলছি। গোলাপি পরী চারদিকে তাকিয়ে দেখল বাগানটি সত্যিই অপূর্ব। বাগানের চারপাশে নানা রঙের পাখিরা উড়ে বেড়াচ্ছিল, তারা সুন্দর গান গাইছিল। কুমির মজা পেয়ে বলল, আমি এখানে থাকতে চাই। সবাই হেসে উঠল, কারণ কুমির কি আর গাজর বাগানে থাকে? গোলাপি পরী হাততালি দিয়ে বলল, আজকের দিনটা সত্যিই মজার ছিল। সবাই একসাথে আনন্দে নেচে উঠল, আর ঠিক তখনই নতুন এক দুঃসাহসিক অভিযানের পরিকল্পনা শুরু হল।